Welcome to Full Stack Web Development course. আশা করি সবাই ভালো, তাই না? জি অলরাইট। হ্যাঁ, ভালো আছি আমরা। তো আমি আর রতন ভাই আমরা আলাপ করছিলাম যে যাতে কোনো কিছু বাদ না যায় এই জন্য আমরা একটা সিলেবাস নিতে পারি, সিলেবাস ধরতে পারি। আচ্ছা আচ্ছা। সেটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা সিলেবাস আছে, এটা হলো W3 স্কুলে। W3 স্কুল, রাইট। ঠিক আছে, এইটাকে ধরা হয় পৃথিবীর সবথেকে স্ট্যান্ডার্ড একটা সিলেবাস। HTML, আচ্ছা আচ্ছা, রাইট। এই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বিশেষ করে HTML এবং CSS টা পুরো স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে হলো W3 স্কুল। এবং প্রোগ্রামিং এর যে কনভেনশন বলি আমরা, নিয়ম কানুন, সেগুলো তারা মেইনটেইন করে, তারা এটা সংরক্ষণ করে এবং সবাইকে একই নিয়মে চলার জন্য তারা কোড অফ কনভেনশন বলে, মানে এটা মানতে হবে সবাইকে, এরকম একটা নিয়মের মধ্যে রাখে। না হলে সবাই মাতব্বরি করে ওইটা চেঞ্জ করবে ওইটা চেঞ্জ করবে, তাহলে মানে কাজ করতে অসুবিধা হবে, কোনো ইয়া থাকবে না। রাইট। মানে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হয় W3 স্কুলের মাধ্যমে। ঠিক আছে, তো এই জন্য যদি সিলেবাসটা আমরা এটা মেইনটেইন করি তাহলে কি হবে যে আমরা স্টেপ বাই স্টেপ যেতে পারবো। আরেকটা হলো কোনো কিছু বাদ যাবে না, রাইট। কারণ আমিও যতটুকু জানি W3 স্কুল একদম এটা একটা পরিপূর্ণ ওয়েব সলিউশন, ওয়েব পেজ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এটার জন্য ইভেন এইখানে তারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ইস্যু করে। এই যে সার্টিফিকেশন, এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত। এই কোর্সগুলো করার পরে পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেট গুলো যে কেউ নিতে পারে। যেমন হ্যাঁ, যেমন এই তিনটা সার্টিফিকেট পাওয়ার পরে ফ্রন্ট এন্ড ডেভেলপার, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা সার্টিফিকেট। ভেরি গুড। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এটা কি আমরা পারবো? হ্যাঁ অবশ্যই। ওয়াও, কি বলেন ভাই, এরকম ছাড় থাকলে আপনি কি ফেল দিতেছেন না? সো যখনই আপনি এই তিনটা পরীক্ষা পাশ করবেন, একটা একটা করে পরীক্ষা দিবেন, একটা করে কোর্স শেষ করবেন, পরীক্ষা দিবেন, যখনই আপনি পাশ করবেন তখন আপনি ইন্টারন্যাশনালি স্বীকৃত ওয়েব ডেভেলপার। ওয়াও, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার এই তিনটা শেষ করলে। ও ভাই, একটা 1 মিনিট, আই হ্যাভ এ কোশ্চেন। ওকে, এই যে পরীক্ষাটা তো অনলাইনে না? অনলাইনে বসে আমি পরীক্ষা দিব। অনলাইনে যখন আমি পরীক্ষা দিব, মনে করেন যে পরীক্ষা কোনো কিছু আইকা গেলে আমি তো আদার্স থেকে হেল্পও নিতে পারবো, রাইট? আমি তো আমার বাসায় বসে দিব পরীক্ষাটা, হ্যাঁ নাকি? হ্যাঁ, তবে না নেওয়া হলো নিয়ম। ওকে, এটা 2 নাম্বার বুদ্ধি মাথায় পড়ে তো, বাঙালি পোলাপান তো আয়া পড়ছে, মনে করেন স্যার তো আছি বুঝ যাবেন না, সার্টিফিকেট লয়ে রাই। এবং মানে এরকম করে আমরা প্র্যাকটিস করব যেন আমাদের হেল্প না লাগে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটা আলাদা সার্টিফিকেটের একটা আলাদা দাম, আলাদা মূল্য আছে। মূল্য যে আপনি বলবেন যে আমি W3 স্কুল সার্টিফাইড ওয়েব ডেভেলপার, ঠিক আছে, দেন এইটা হলো ফ্রন্ট এন্ড তিনটা, ঠিক আছে। দেন আপনি কি করবেন, পাশাপাশি এইটা নিয়ে নিবেন ফ্রন্ট এন্ডের সাথে। ও হ্যাঁ, বুটস্ট্র্যাপটা নিয়ে নিব। বুটস্ট্র্যাপ, রাইট, ভেরি গুড। ওকে, এই চারটা হলে তারপর মানে এই চারটা সার্টিফিকেট পাইলে ইন্টারন্যাশনালি রিকগনাইজড ফ্রন্ট এন্ড ওয়েব ইঞ্জিনিয়ার। ভেরি গুড, নিজেরা তখন পারবো ইন্টারন্যাশনাল ওয়েব ইঞ্জিনিয়ার, রাইট। এটাকে আমরা বলি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং,
ওকে, ফ্রন্ট এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারও বলে। তাই ফ্রন্ট এন্ড কেন বল, ব্যাক এন্ডের কাজও করতেছে, আমরা যে বানাবো যে কোডগুলো যে লিখবো ভিতরে বৈশা বৈশা, ওগুলো তো ব্যাক এন্ড, আমরা তো ব্যাক এন্ডের তো সবই করতেছি, তাহলে আমাদেরকে ফ্রন্ট এন্ড না, ইঞ্জিনিয়ার। আমরা ব্যাক এন্ডের জন্য আবার আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স লেভেলের কিছু ফ্রেমওয়ার্ক শিখতে হয়, ও তারপরে এসকিউএলটা শিখতে হয়, তারপর আইদার পাইথন অর পিএইচপি শিখতে হবে। ও মাই, আমরা পাইথনটা শিখবো বিকজ পাইথন হলো গ্রোয়িং, হ্যাঁ সব থেকে চাহিদা সম্পন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাইট নাও। অনেক জায়গায় দেখি পাইথন বলে, পাইথন অথবা জাভা, রাইট। তো পাইথন এখনো অনেক, কিন্তু পাইথন একটু কম্পিটিশন বেশি। লাইক পাইথনে যদি 10টা পোস্ট থাকে, অ্যাপ্লিক্যান্ট হবে 200। আচ্ছা আচ্ছা, পাইথনের যদি আবার 5টা পোস্ট থাকে, অ্যাপ্লিকেশন পড়বে হলো 10টা। তাহলে দেখা যাবে জাভার জন্য প্রত্যেকটার জন্য 10 জন 20 জন করে কম্পিটিশন করছে, আর পাইথনের জন্য মাত্র 2 জন কম্পিটিশন করছে। সো কম্পিটিশন কম। অলরাইট, সো আমি বলবো একটা করে কোর্স শেষ করবেন আর পরীক্ষা দিবেন। ওকে ওকে, ঠিক আছে। Let's start with HTML. HTML টা কি? আমরা একদম শুরু থেকে যাচ্ছি। HTML টা হলো কি? একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, hypertext markup language, কিন্তু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাইন্ড অফ, বাট নট কমপ্লিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেরকম ব্রেইন আছে, এই HTML এর ব্রেইন নাই। আমরা যা করব সে ওইটুকুই করবে, ঠিক আছে? তার নিজস্ব বিবেচনা বোধ নাই, তার নিজস্ব কোনো কারিশমা নাই। HTML is standard markup language for creating web pages. এটা শুধুমাত্র ওয়েব পেজ তৈরির জন্যই ব্যবহৃত হয়। Right. Only. Right. And HTML describes the structure of the web page. স্ট্রাকচারটা কিরকম হবে সেটা কি করে? Describe করে, right. Describe করে। Then HTML consists of series of elements. Yeah, it consists of series of elements, not only one or two elements. Right. Series of elements. প্রয়োজন অনুযায়ী আমাদেরকে series of elements ব্যবহার করতে হয়। Now, HTML elements tell the browser how to display the content. কন্টেন্টটা কিভাবে শো হবে, এটা কি বড় আকারে দেখানো হবে না ছোট আকারে দেখানো হবে, এটা কি আন্ডারলাইন দিয়ে দেখানো হবে না বোল্ড আকারে দেখানো হবে, তো এটা ব্রাউজারকে বলে দেয়, হলো HTML. So browser just listen to HTML element. HTML elements level pieces of content such as this is heading, এটা বলে দেয় এটা হবে heading, এটা হবে প্যারাগ্রাফ, এটা হবে লিংক টেক্সট, এটা হবে আন্ডারলাইন, এটা হবে সুপারস্ক্রিপ্ট, এটা হবে বোল্ড, এটা হবে ইটালিক, এরকম করে বলে দেয়। Right. So HTML, simple HTML document, Right. বয়লার প্লেটও বলা হয়, ঠিক আছে? ওকে, আপনি সলভ করেন, অসুবিধা আমি বুঝতাছি লিনার্দ ভাই। হ্যাঁ, আপনি চিন্তা নেই। আমরা কি করব এখন? হ্যাঁ, লেনার্ড স্যার বলেন তো, আমি এইটা একদম রুট ফোল্ডারে যাব। শিফট সেলটা ওই যে আপনি ইসে নাই, লিনার্দ তো ওনার পিসিতে প্রবলেম দেখা দিছে, তো উনি ওটা ঠিক করতেছে, ফিক্স করতেছে, তো উনি একটু ওটা নিয়ে কাজ করতেছে। আমাকে ফোন দিল মাত্র, হ্যাঁ আমাকে মাত্র লিওনার্দো ফোন দিছে, ফোন দিয়ে বললো যে ভাই আপনি চালান, হ্যাঁ
আমি এই যে পিসিতে একটু প্রবলেম দেখা দিতেছে, আমি একটু ফিক্স করে নিই। আমরা ঠিক আছে, cd tilde yes, ওকে, cd tilde। এইবার আমি রুট ফোল্ডারে আছি, এখন Right. একে বলবো cd ডেস্কটপ, ডেস্কটপে ঢুকে গেলাম, ঢুকে গেলাম। এইবার আমি বলবো একটা ডিরেক্টরি তৈরি করব, একটা ফোল্ডার তৈরি করো, রাইট? একটা ফোল্ডার, রাইট, রাইট, মেক ডিরেক্টরি, ডিরেক্টরির নাম বলবো html ক্রাশ। ক্রাশ, ওকে। এটা কি আমরা সিলেবাস ধরে এখন আগাচ্ছি না? এখন আমরা Right. সিলেবাস Right. বানাচ্ছি। ওকে, cd, তাহলে আমার অ্যাসাইনমেন্ট গুলো দিতেও সুবিধা হবে যে আপনি এই পর্যন্ত পড়ে আসবেন। আরেকটা হলো যে ইন্টারভিউর জন্য পড়াশোনা হয়ে গেল আপনার। হয়ে গেল, রাইট, এক দিলে দুই পাক হয়ে গেল, ভেরি গুড, একটা Right. ভালো একটা কাজ করলেন, হ্যাঁ, থ্যাংক ইউ। html, আপনার নোট নিয়ে ব্যস্ত থাকতে হলো না, ক্লাসের সময় বুঝবেন, সব নোট আছে। রাইট, পারফেক্ট, ওকে, ক্রাশ, ওকে, অলরাইট। এইবার কি করব? এবার একটা ইনডেক্স ফাইল বানাই। হ্যাঁ, index.html, ওকে, ঠিক আছে? ইয়েস। এইবার আমি কি করব? এবার কোড দিয়ে ঢুকে গেলাম ভিজুয়াল স্টুডিওতে, ড্যাশ দিয়ে আমি ভিজুয়াল স্টুডিও কোডে ঢুকে গেলাম। ভিজুয়াল স্টুডিওতে ঢুকে গেলাম। অলরাইট, এইবার আমি কিভাবে ম্যানুয়ালি আমি ফোল্ডার তৈরি করতে পারবো সেটা আমি দেখাবো, রাইট? রাইট, এইখানে আমি কি করব? জাস্ট এই যে নিউ ফোল্ডার, এখানে ক্লিক করব। ভেরি গুড, এখানে ক্লিক করে ফেললাম। assets, অ্যাসেট একটা ফোল্ডার লাগবে আমাদের, রাইট? রাইট, আরেকটা ফোল্ডার লাগবে আমাদের, আরেকটা ফোল্ডার লাগবে হলো আমাদের সিএসএস। এখন এইটার কিছু প্রবলেমও আছে, যেমন আমি কি করলাম, যদি অ্যাসেটস এ রেখে এটা যেভাবেই থাকুক, আমি যদি করি অ্যাসেটস এর ভেতরে চলে যাবে ফোল্ডারটা, রাইট, অ্যাসেটস এর আন্ডারে চলে যাচ্ছে, রাইট, রাইট। আমি কি করব? বাইরে একটা ক্লিক করে নিব, এই তো ওটা ওই যে সিলেক্ট হয়েছিল, এখন সিলেক্ট নাই, রাইট। এখন আমি সিএসএস ফোল্ডার এখান থেকে তৈরি করতে পারি, যদি আমি মনে করি যে এটা রাইট, আমি যদি গিট ভার্সন কন্ট্রোল থেকে করতে না চাই, আমি এখান থেকে করতে পারি। ওকে, আমরা তো গিট ভার্সন কন্ট্রোল থেকে পারিও, এখান থেকে বুঝে নিলাম, রাইট। দেন সিএসএস এর একটা ফাইল খুলতে হবে, এখান থেকে ফাইল, নিউ ফাইল খুলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এই তো এখন এটা সিলেক্ট আছে, ওকে, এখন করলে এটা আন্ডারে চলে যাবে, রাইট। style.css, style.css আমরা বানাই ফেললাম, ঠিক আছে? দ্যাটস গুড, এই তো হয়ে গেল। এইবার একটা জাভাস্ক্রিপ্টের ফোল্ডার আমি তৈরি করব, ওকে, js, ওকে, দেন জাভাস্ক্রিপ্টের ভেতরে একটা ফোল্ডার করব, তাহলে ফাইল, এটা ভিতরে একটা ফাইল, হ্যাঁ, আমি বলবো app.js, রাইট, app.js, নাম যে কোনো কিছুই হতে পারে, .js থাকতে হবে। জাভাস্ক্রিপ্ট হলে .js, HTML হলে .html, আর CSS হলে .css, এই এক্সটেনশনটা মনে রাখতে হবে আমাদের, এক্সটেনশনটা অবশ্যই মনে রাখতে হবে। আবার পাইথনের যদি হয় তাহলে আমি বলবো যেমন এটা হলো পাইথন ফাইল, সে ফর এক্সাম্পল, তাহলে এর ভেতরে আমি পাইথন ফাইল ক্রিয়েট করব, তাহলে বলবো .py, ঠিক আছে? .py, আচ্ছা আচ্ছা, hello.py, এই তো, ঠিক আছে? py, এইবার HTML দিয়ে আমি এরকম করে এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার দিলে এটাকে বলি আমরা টেমপ্লেট, HTML টেমপ্লেট। আমরা এটাকে বা আমরা বলতে পারি এই কি জানি আরেকটা বলি আমরা, এটাকে বলে বয়লার প্লেট, এটাকে বলা হয় HTML টেমপ্লেট অথবা HTML বয়লার প্লেট, রাইট, ওকে। সো কিন্তু আমি চাচ্ছি যে আপনারা
এই জিনিসটা ভালো করে বুঝেন, কারণ ইন্টারভিউতে প্রথমে এইটার উপরে বয়লার প্লেটের উপরেই কোশ্চেন হবে। রাইট। এটা যদি বলতে না পারেন তাহলে আপনি যতই ইন্টারভিউতে ভালো করেন আপনারে নিবে না। ডিক্লারেশনটা সে বুঝলো না, ডকুমেন্ট টাইপই বুঝলো না। রাইট, বিকজ এইটা হলো ফাউন্ডেশন। এইটুকু না জানলে পরে যতই মাস্টার হই লাভ হবে না। তাহলে এটা কিভাবে তৈরি হয় সেটা আমি দেখাবো। ওকে। লেনার্ড স্যার আরেকটা কম্পিউটার থেকে জয়েন করেছেন। এই কি করলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেন অ্যাঙ্গেল, রাইট, অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে অ্যাঙ্গেল, হ্যাঁ, অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমি পুরো বয়লার প্লেটটা লিখে দেখাচ্ছি। এক্সক্লেমেশন সাইন, তারপর ডক টাইপ। ডক টাইপটা বড় হাতের হবে, বাট গুগলের মতো কোম্পানি ছোট হাতের দিয়ে লিখে, কাজেই আমরা বলতে পারি ছোট হাতের লিখলেও চলে। ওকে, ঠিক আছে, ডক টাইপ, দেন HTML। এইটাকে বলা হয় HTML5 ডিক্লারেশন। এটা মনে রাখতে হবে, কারণ এইগুলো ইন্টারভিউতে পেঁচায়া পেঁচায়া জিজ্ঞেস করে। ঠিক আছে, এটাকে বলা হয় HTML5 ডিক্লারেশন। আপনি বললেন এটা হলো HTML5 ডিক্লারেশন, তারপর আবার পেঁচায়া জিজ্ঞেস করবে আচ্ছা HTML5 ডিক্লারেশনটা কেন দরকার, why it is necessary। HTML5 টা কেন, মানে এটা ডিক্লারেশনটা কেন দরকার। ঠিক আছে, কোশ্চেন হলো why it is necessary to declare as HTML5। আচ্ছা, এইটা এই জন্য দরকার, সবকিছুই তো ব্রাউজারে ডিসপ্লে হবে। ব্রাউজারকে প্রথমেই বলে দিতে হবে যে আমি যে কোডটা লিখছি, হ্যালো ব্রাউজার, এটা হলো HTML5 এর লেটেস্ট ওয়ান। ঠিক আছে, ডক টাইপ HTML এর মানে হচ্ছে এটা HTML5 মানে হলো লেটেস্ট ওয়ান। ঠিক আছে, তাহলে ব্রাউজার জেনে যাবে যে এইটা হলো লেটেস্ট HTML5। তারপরে HTML, এটা হলো ওপেনিং এবং ক্লোজিং HTML। ক্লোজিং ট্যাগ, ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। ইয়েস, ওপেনিং এর মধ্যে স্ল্যাশ নেই, ক্লোজিং এর মধ্যে স্ল্যাশ আছে, এটাই তফাৎ। ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ওপেনিং HTML tag and closing HTML tag। only the closing slash is the difference. Right, only the difference is closing element has a slash tag, but opening HTML or opening tag doesn't have slash। ঠিক আছে, Yes, এখন এর ভেতরে সবসময় মনে রাখতে হবে HTML টা হলো প্যারেন্ট এলিমেন্ট, এটাকে বলা হয় রুট এলিমেন্ট। ওকে, আবার যে প্যারেন্ট আর ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে what are the elements we have in HTML boilerplate। তখন বলতে হবে we have doc type HTML and we have root element। HTML tags are called root elements or parent element। তাহলে এইটাকে বলছি আমরা রুট এবং প্যারেন্ট। element or tag।
যেটাই বলি, হ্যাঁ ঠিক আছে। এর ভেতরে বেশ কিছু ট্যাগ আছে। প্রথমত হলো হেড এলিমেন্ট, ঠিক আছে। দ্বিতীয়ত হলো বডি এলিমেন্ট। এখন কোশ্চেন হলো, what are the relationship between head and body element? Sibling. Yeah, Sibling. they are siblings, brothers and sisters, right? Then who is their parent? HTML. HTML, because HTML is parent element. Okay? Yes. এখন হেডের ভেতরে যা থাকে হলো মেটা ডেটা, অনেকগুলো ডেটা থাকতে পারে। প্রথমত টাইটেল থাকে, ঠিক আছে। আমরা বলতে পারি HTML কোর্স, ঠিক আছে। দেন এইখানে থাকে হলো লিংক, একাধিক লিংক থাকতে পারে, রাইট। প্রথমত এইটাকে কানেক্ট করা হয় হলো কিসের সাথে? CSS ফাইলের সাথে। সো CSS ফাইলটা যাবে হলো সরি থ্যাংক ইউ CSS style.css সেভ করব। তাহলে কি করলাম? HTML এর সাথে এই CSS লিংক করে ফেললাম, ফাইলের সাথে লিংক দিয়ে দিলাম। এটা না দিলে লিংক হবে না, না এটা দিতেই হবে? দিতেই হবে। ওকে, তাহলে এটা ভালো মতো মাথায় ঢুকাই দিলাম। এবং এইগুলো ইন্টারভিউ কোশ্চেন। হাউ উইল ইউ লিংক your CSS file with HTML file? তাহলে বলতে হবে I'll just type link, then press enter and put the link or path inside the href মানে hyper reference. Oh, hyper reference. Yeah, hyper reference এর attributes value এর মধ্যে দিতে হবে আমাকে। I'll put the path inside the href attribute value. value এই পাঁচটাকে ভ্যালু বলছি আমরা। ভ্যালু বলা হয়, কোটেশন মার্কের ভিতরে যেটা আছে এটাকে বলা হয় ভ্যালু। ভ্যালু এটা হলো অ্যাট্রিবিউট, এটা হলো অ্যাট্রিবিউট নেম। ইয়েস, ঠিক আছে। ইয়েস, ওকে ফাইন। তো কোটেশন মার্কের ভিতরে যা থাকবে এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, আর এটার বাইরে যেটা সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, রাইট। ওকে। এইবার h1 ট্যাগ হলো সবথেকে বড় হেডলাইন। আমি বলতে পারি ওয়েলকাম ফন্ট সাইজ, এটা সবচেয়ে বড় ফন্ট সাইজ, বড় ফন্ট সাইজ, এবং এটা হলো হেডলাইন, এবং একটা পেজে একটা মাত্র h1 ট্যাগ থাকবে। আমি আপনাকে জিজ্ঞেস করতে পারে how many h1 tags you can use in a single page? Question. Answer is only one h1 tag can be used. ওকে, তারপরে যত হেডলাইন আসবে 2 হতে পারে একাধিক, 2 100টা হইতে পারে, 3 100টা হইতে পারে, 4 100টা, h1 একটাই থাকবে। এটা তো এর আগে বলেন নাই। ওকে, এর আগে বলি নাই না, একটাই যে থাকবে h1, শিখছি h1 h2 h3 h4। তাইলে আজকে $500 পাঠাই দিন। ওকে, ঠিক আছে। ওকে, ওয়েলকাম টু our HTML bootcamp. ওকে, Okay, this is HTML bootcamp. সবাই এটাকে বুট ক্যাম্প বলে না? বুট ক্যাম্প মানে কি ভাই, এটার বাংলা কি? বুটক্যাম্প মানে হলো ঘুলায়া খাওয়াই দেওয়া। বুটক্যাম্প মানে হলো সময় নাই এত আমার, এটা 1 বছর নিয়ে পড়াশোনা করার, 3 মাসে দিবা আমারে।
ও আচ্ছা আচ্ছা, আমরা বাংলাদেশে বলি এইটাকে বুলেট কোর্স। এই জন্য অনেকে বলে যে বিভিন্ন বুট ক্যাম্প হইতাছে, আমি বুট ক্যাম্প বলে কেন এটাকে আমি এটাই বুঝলাম না। হ্যাঁ ঠিক আছে, আমিও নাই হ্যাঁ আর্মিদের বুট ক্যাম্প, পুলিশের বুট ক্যাম্প। রাইট, হ্যাঁ বুঝতে পারছি এবার। ওকে, মানে শর্ট কোর্স আর কি, শর্ট ইন্টেনসিভ কোর্স, শর্ট কিন্তু ইন্টেনসিভ, সবকিছুই করানো হবে অল্প সময়ের মধ্যে। অল্প সময়ের মধ্যে। রাইট, ইন্টেনসিভ। ক্লিয়ার, নাও আই এম ভেরি। Bootcamp means intensive course. Okay, তো 1 থেকে 6 কি রকম হবে আমরা অলরেডি জানি, রাইট? রাইট, আমরা জানি অলরেডি। ওকে, তাহলে এইটা আর দেখাইলাম না, এখন জাস্ট রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথ লাইভ সার্ভার। লাইভ সার্ভারে যাব। আমার কম্পিউটারে এটা কাজ করে না, ঠিক আছে, আমার কম্পিউটারটা অনেক পুরনো কম্পিউটার, এটা দিন আমরা লেফট সাইডে যাব। আরেকটা কম্পিউটারে কাজ করে, যদি কাজ না করে কোনো মতে, এটাও ইন্টারভিউ কোশ্চেন। সাপোজ ইউ আর ইউজিং উইন্ডোজ and we are using Visual Studio Code and your run server is not working, how you will open your project or file in Google browser? তাহলে আমাকে বলতে হবে I'll go to index.html, right button click, then click on reveal open file explorer. Yeah, reveal in file. Okay, then right button click or double click, এটাতেই হবে, right button click, open with any browser. Yeah, এখন বিষয় হলো, come to our HTML bootcamp. Right, এখন বিষয় হলো, if you really know web development, you can tell all these questions answer. খুঁটিনাটি বিষয়গুলো বলতে পারবেন যদি আপনি শিখে থাকেন। রাইট, বাট কোনো মতে খালি দৌড়ের উপরে যদি কোর্স শেষ করি, তাহলে কাজ যদি না শিখে আমি বলতে পারবো না এগুলা। না 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 না, সেটাই আমাদের ভালো মতো শিখতে হবে। ওকে, সো এখানে কিন্তু ফাঁকিবাজির কিছু নাই। না, ফাঁকিবাজি হলে চাকরি পাবো না। প্রতিদিন যা প্র্যাকটিস করবেন, কি করবেন, গিটহাবে পুশ করবেন, রেকর্ড থাকবে যে আপনি এতদিন আপনি প্র্যাকটিস করেছেন, কাজটা আপনি জানেন, ঠিক আছে? মিনিমাম 6 মাস যদি আপনি গিটহাবে প্রতিদিন 1 ঘন্টা কোড পুশ করেন, যে কোনো কোম্পানি মানে জানবে যে আপনি বিষয়টা শিখেছেন, এক্সপার্ট। রাইট রাইট, ঠিক আছে, মানে এটা হলো স্ট্যান্ডার্ড। 6 মাস যদি আপনি কোনো গিটহাবে কাজ করেন 1 ঘন্টা করে, তাহলে আপনি জুনিয়র ডেভেলপার হিসেবে আপনি কম্পিটেন্ট, ঠিক আছে? অলরাইট, নাও আমরা কিন্তু কি করেছি, HTML ফাইল এর সাথে CSS ফাইল কানেক্ট করেছি, রাইট? রাইট, তাহলে এইটাকে আমরা কি করতে পারি, এখন স্টাইল করতে পারি, রাইট? রাইট, আমি স্টাইল করব। এইটা ইন্টারভিউ কোশ্চেন। স্টার যদি সিলেক্ট করি, early braces, yeah. What is star selector? What is star CSS selector? তাহলে বলতে হবে star CSS selector is a selector that selects the whole website. Oh, Star মানে It's all, the whole website. right? Background or background color যেটাই দিই, Star selector. আমি বলবো লাইট গোল্ডেন ইয়েলো, রাইট? রিফ্রেশ করার সাথে সাথে একটু চেঞ্জ হয়েছে না? লাইট গোল্ডেন হয়েছে। হোল ওয়েবসাইট, হোল পেজটা আমার চেঞ্জ হয়ে গেছে, রাইট? স্টার সিলেক্টরের কারণে আমার বডি লিখতে হইল না। রাইট,
এইবার আমি H1 এর কি করব, curly braces, yeah. ব্যাকগ্রাউন্ড কালার দিব, সে ফর এক্সাম্পল Okay. ব্যাকগ্রাউন্ড কালারটা হলো ইয়েলো, সে ফর এক্সাম্পল Okay. Yellow বা blue. ইয়েলো। তাহলে কি হবে, ইয়েলো, রাইট? Right. শুধুমাত্র ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হইলো। ইয়েলো হইলো। আমরা যদি ফন্ট কালার চেঞ্জ করতে চাই, ফন্ট কালার যদি চেঞ্জ করতে চাই, জাস্ট আমি বলবো কালার। কালার মানে হলো টেক্সট কালার। এইটার কালার আমি চাচ্ছি ব্লু। ব্লু। আচ্ছা, একটা জিনিস, আমি যদি টেক্সট কালার লিখি তাহলে কি এটা নিবে? না, শুধু কালার না লিখে টেক্সট কালার লিখলাম। শুধু কালার লিখতে হবে। ওকে। কালার মানে টেক্সট কালার। ওকে, ঠিক আছে। ইয়েস, রাইট? রাইট। এখন এইটা হলো কোশ্চেন, ইন্টারভিউ কোশ্চেন। How you will set up your environment? How you will set up your dev environment? তাহলে এই পর্যন্ত আমরা কি কি করছি, এইটা হলো dev environment setup। প্রথমে কি করছি, আমরা একটা কোড এডিটর ডাউনলোড এবং ইনস্টল করেছি। So what we did, we can actually, yeah, we can actually write how will you set up dev environment? ঠিক আছে? তাহলে আপনি বলবেন নাম্বার 1 UL মানে কি? UL মানে হলো unordered list। ওকে। unordered list। ওকে, unordered list। LI মানে হলো list item। লিস্ট আইটেম। list item। দেন এখানে shifts, তারপর alter চাপ দিয়ে ডাউন এরোতে যদি আমি চাপ দিই তাহলে এটা কপি হইতে থাকবে। ওকে, ঠিক আছে? প্রথমে কি করতে হবে, ইনস্টল আ কোড এডিটর, কারণ আমার কোড এডিটর লাগবে। তারপর ডাউনলোড এন্ড ইনস্টল git bash। ঠিক আছে? git bash এর পরে কি করতে হবে, create necessary files and folders। ঠিক আছে? এটা একটু লিখলে ভালো হয় না? ডিটেইলস হ্যাঁ, লিখতেছি তো। ফাইলস এন্ড ফোল্ডারগুলো। ওকে, লিখলাম তো। তাছাড়া হ্যাঁ, আর আপনি এই ভিডিও পাবেন, আমাদেরকে ভিডিও পাঠাবেন। তারপরে কি করব আমি, bring the boiler plate বলি, তারপরে হলো link css file with html file। এই তো আমার এনভায়রনমেন্ট সেটআপ হয়ে গেল সব। Yes, this is the development environment setup. Install code editor, তারপরে এগুলো। এই তো
right? Install git bash. Any question? Wow. আচ্ছা, ordered list আর unordered list এর মধ্যে কি তফাৎ? এটা হলো UL, এইটাকে যদি আমি ordered list করি, OL মানে ordered list, তাহলে নাম্বার চলে আসবে না, নাম্বার অনুযায়ী ও হয় নাই ওটা 0 হইছে, ও তারপর আসছে। ওকে, এডিটর দেখেন আপনি এটা ও দেন না 0 হইছে, রাইট। Ordered list. Okay. All right. So, কোনো কোশ্চেন? কোশ্চেন? হ্যাঁ, আমার কোশ্চেন আছে। এই যে আমরা যে ইনস্টলে কোড এডিটর, এটা ওকে মানলাম, ডাউনলোড এন্ড ইনস্টল git bash আমরা দেখলাম এখন করতে পারি। আমরা কোড এডিটরে যে তো ফোল্ডার ফাইল ক্রিয়েট করতে পারি, git bash কিন্তু লাগে না। git bash লাগে না? না লাগে না, হয় লাগে না, কিন্তু বসরা চাইবে আপনি git bash ইয়ে করবেন, ওকে, তাহলে ঠিক ব্যবহার আছে। করবেন। কারণ আপনি যদি মনে করেন কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের তাড়াহুড়া লাগে, আমরা কি করি, এই যে এখানে আমার এটা আছে, হাইলাইটটা আছে, আমি না দেখাই আমি আরেকটা ফোল্ডার তৈরি করব, আমি ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের ভেতরে চলে গেলাম, রাইট, আর আমি কাজ করতে থাকলাম, দেখা গেল যে একটা পর্যায়ে গিয়ে কোডগুলো রান করছে না, আর সবার মাথা খারাপ হয়ে গেল, কেন রান করছে না, কেন রান, সারা দিন মাটি হয়ে গেল, শেষে দেখা গেল যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার দিছেন আপনি, বস কিন্তু তখন খেপে যাবে। কিন্তু আমরা যদি এইখান থেকে কাজ করি, এটা কখনো এরকম ওভারল্যাপিংটা হয় না, ঠিক আছে? এইটা হলো সুবিধার অংশ। আরেকটা বিষয় হলো সময় অনেক বাঁচে, মানে এইখানে git দিয়ে যদি কাজ দ্রুত হয়, হ্যাঁ, ফাইলগুলো অনেক গুছানো হয়, ঠিক আছে? এই জন্য বসরা চাইবে আপনারা যদি এখানে আপনি এরকম করে কাজ করেন, দেখলে আপনারা বলতে পারে যে মিস্টার রতন, ডোন্ট ডু ইট, ওকে ওকে, অলওয়েজ ট্রাই টু ইউজ git bash বলবে, ওকে ওকে? ঠিক আছে। তো আমরা যা করলাম, মানে এই লেখা লিখতে হবে না, অন্য কোনো লেখা দিয়ে আমাকে এখন করে দেখাইতে হবে, আধা ঘন্টার মধ্যে হবে না? হ্যাঁ, ওকে, এই যা করলাম এইটা আমি পুরো বানাই দিব, এই তো এই এখন যা করলাম এটা করে দিব, রাইট। এইখানে অন্য কিছু হইতে পারে, কিন্তু আমাকে এরকম লিস্ট করে দেখাবেন, একটা ওকে লিস্ট, একটা আনঅর্ডার্ড লিস্ট, ওকে ওকে, এই যে অলরাইট।